কারণ ইয়া থাকলো তিনটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাহারা জমিন অন্তর দিয়া গুনাহ করবা, অন্তরের মধ্যে গুনার মজা পয়দা করবা, অন্তরের মধ্যে সুদের মজা পয়দা করবা, দিনার মজা পয়দা করবা, অন্তরের ভিতরে দুনিয়ার যত অপকর্ম, দুনিয়ার যত নাফরমানি, দুনিয়ার যত খাবাসতি আছে প্রত্যেকটা জিনিসের মজা যখন অন্তরের ভিতরে পয়দা করি লইবা, আর অন্তরখান জমিন আল্লাহ ইল্লাল্লাহর জিকির তাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তাকি দূরে সরাইয়া নিয়া কত মানুষে তার অন্তরখান জমিন গুনাহযুক্ত জমিন করি লইব। আল্লাহ এই সমস্ত দিন না তার ইনসান ডিপার্টমেন্টে অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে উক্তা টানি টানি জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। আর অন্তর যে মানুষের মরি যায়, এগুলো দুনিয়াও মরি যায়, দিনও মরি যায়। আজকে আমরা সমাজের মানুষ জুমাবার হইলে কতজন মানুষ জুম্মা তার জুমার দিন আসর নমাজে কতজন কোনো বুঝা যায় না, খাট দিল দিনদার খাট দিল মুর্দা কতই না খেলে। আজকে জুমাবার হইছে, আজ কিবার গেছে? শুক্রবার না জুম্মাবার গেছে? দেশের শুক্রবার আর এলাকার হামসায়ার জুমাবার। এই জুমাবারে আপনারা মসজিদে ফুল হইছেন না নিয়ে আসর নমাজ খেলে বাকি করে জুম্মাত কিরা না করি দেব হইছে আসর নমাজ আইও না না। অর্থাৎ আমরা দুনিয়া অতটুকু মহব্বত লাগাইছে যে আসর নমাজ খান পরিবার পর্যন্ত সুযোগ আল্লাহ তাআলা আমরা দিছই না। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তরের গুনাহ যত মানুষ অন্তর দিয়া জমিন গুনাহ করবায়, আর গুনার কারণে অন্তরখান মুর্দা বানাইবায়, নাফরমানি করতে করতে নাফরমানি সাগর হাবুডুবু খাইয়াও যদি দিলখান মুর্দা বানাইলাও, কিয়ামতের ময়দানে তোমার নাফরমানির কারণে আল্লাহ তোমারে জাহান্নামে নিক্ষেপ করব। আউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, রব্বুল আলামিন আপনার আমারে 2 কান খান নামক যন্ত্র দিছে, আপনার যন্ত্র দিছে, মেশিন নামক খান নামক মেশিন আল্লাহ তাআলা দিয়ে দুনিয়ার ভালো জিনিসগুলা শ্রবণ করবার লাগিয়া তো মানুষের অবৈধ কথা বার্তা শ্রবণ করিয়া অন্তরের ভিতরে যত নাফরমানির মজা এখন অন্তরের ভিতরে পয়দা করতে পারবা, কিয়ামতের ময়দানে খান নামক গুনার কারণে আল্লাহ এই সমস্ত জিন্নাত আর ইনসান ডিপার্টমেন্টের হাতের মধ্যে হাত করা লাগাইয়া ফাওর মধ্যে বেরিয়ার শিকল লাগাইয়া জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, হাজিদের মুসলমান আল্লাহ চোখ নামক নিয়ামত দে মানুষের জমিনে চোখ নাই, একবার খবর লইয়া দেখতে পারো রে ভাই, দুনিয়ার সব কিছুর বিনিময়ে সে তোমার কাছে আশা করো বাইরে আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে পয়সা সব কিছু লইয়া যা, এরপরও আল্লাহর নিয়ামত 2টা চোখ যদি আমারে দান করতে পারোস, দুনিয়ার আল্লাহর সৃষ্টিকু চোখ করিয়া দেখতাম পারমু। ঠিক কিনা? চোখ নামক নিয়ামত যারে আল্লাহ দেয় নাই সে বুঝে চৌকর কদর, খান নামক নিয়ামত আল্লাহ যারে দেয় নাই সে খানোর কদর বুঝতে পারে রে ভাই। মগর আল্লাহ বলেন আমি তোমাদেরকে চোখ নামক নিয়ামত দান করলাম, ও চোখ দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায় নাফরমানি করবায়, চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আউযুবিল্লাহ। এই যে আমরা চোখ দিয়ে গুনাহ করিয়ান না, সারা রাত নজওয়ান যুবক হলে 12টা 1টা পর্যন্ত খালি ফ্রি ফায়ার ও আলো দ্বারা বইয়া, রাস্তার দ্বারা বইয়া, আইলোর দ্বারা বইয়া, লেফর তলে বইয়া খাওয়া খাওয়া যায়, মার 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 খারে মারতো, মারে মারতো না বাপরে মারতো, ইকান হয় না, আরে কিতা হয় মার কিতা মারতো কিচ্ছু হেউ। এই যে চোখ দিয়ে আপনার হে দেখের আর জবান দিয়ে কিতা কর মার মার। নাম্বার 2 মদ খাইতে মানুষে বোতল চায়, মদ পান করা ইসলাম আর শরীয়ত চূড়ান্ত হারাম। কোন মানুষে যদি মদ খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মদ পান করনেওয়ালা যত বেটাইনার বেটির জমিন তাকওয়া, এরা মারা যাওয়ার বাদে এর কবরে পর্যন্ত শান্তিতে সেকেন্ড মুহূর্তর লাগি আরামে ঘুমাইতে দিত নাই। নাম্বার 2 মুসলমান ঈমান লইয়া কোন সময় যাইত নাই যতক্ষণ পর্যন্ত মদ্যপান করনেওয়ালা মানুষের চূড়ান্ত পর্যায়ে তওবা করছে না, আল্লাহ তার তওবারে কবুল করছেন না, ততক্ষণ পর্যন্ত ইকে ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারত না। আলহামদুলিল্লাহ। আমরা সমাজে মধুর সংখ্যা কম না বেশ? বেজা
এখন ও মুসলমানে মদ কম খাই না, আমরা কিন্তু মদ খাওয়াত গরম। হ্যাঁ, ওগুলো দেখবা শুক্রবার দিয়ে দামি দামি তো কি লাগাইয়া খারা করছে কারণ। আর এখন ডিজিটাল পাঞ্জাবি বার হইছে, একদম খালি বেটিন তোর নাই কিন্তু অত কাজ নাই, বেটিন তোর শাড়ি তো অত কাজ নাই। আমার ইয়ং জেনারেশন ভাই তোর পাঞ্জাবি যত দেখবা চমকি লাগাই, উলামা আপনার তো অধিকার করতে বলিতা চমকি লাগাই পাঞ্জাবি যে নমাজই গুণ তুই না খালি সরকি সামকামর গেটের সামনে গিয়া শ্রী চমকি লাগাই লিখুতি খালি সেলফি মুবারক, ইকে তো মূলত নমাজ হইতো নাই যেটা খাস গাড়া আর হইছে না একটা বেজান বার হইছে শর্টকাট লেখা পাঞ্জাবি। আমরা ইয়ং ভাই আইতে কিছু বেশ লাগাই না কারণ তাই অগু ফিন্তিয়া সেলফি তুলিয়া হন ফেসবুকও পোস্ট করেন বলে আইসটা কি আমার রিলেশন, আই এম ইন রিলেশনশিপ ওখান লেখই মানে পাঞ্জাবি ওখান বুঝাইছে রিলেশনশিপ খাল লগে ইখান বুঝাইছে না, সেলফি তুলিয়া বুঝাইছে আইসটা কি আমার রিলেশন হয়ে গেছে পাঞ্জাবির লগে। এর লাগিয়া প্রতিজন মুসলমানে মদ পান করা হারাম। ইসলাম আর শরীয়ত যতদিন মদ হালাল আসলো, হ্যাঁ ইসলামের শুরুয়াত মদ হালাল আসলো, দেলা ইসলামের শুরুয়াত নমাজও মাথা যাইদ আসলো, ইসলামের শুরুয়াত নমাজও মাথা যাইদ আসলো, ইসলামের শুরুয়াত নমাজও কোনো মানুষে খেররে সালাম দিলে এই সালামের জবাব নমাজও তাহা অবস্থায় লওয়া যাইদ আসলো। ও সুবহানাল্লাহ। ইসলামের শুরুয়াত ইসলামের শুরুয়াত নমাজের কদা আগে আদায় করা আসলো বাদে নাই। মনে করো আমরা ইমামত তারও যাই না নি দুয়ার নমাজ হইয়া পাইছেন, ইমাম সাহেব 2 রাকাত পড়ি লিছেন আর আপনারা গিয়া পাইছেন আরো 2 রাকাত খাড়া হইছেন, যে হালত ভাই ও হালত গিয়া করি শরীক হইন না। কিন্তু ইসলামের শুরুয়াত আসলো যে ইমাম সাহেব যদি আগে 2 রাকাত পড়াইলাই তা আপনি করে গেলে পয়লা হো 2 রাকাত পড়িয়া এর বাদে ইমামের লগে শরীক হইতা। তো মদলা ইসলামত প্রাথমিক শুরুয়াত জায়েজ আসলো এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমান নবী আজ থেকে তোমার উম্মত রে কইলে মদ নামক জিনিসটারে পান করতো না, কারণ এই মদ নামক বস্তু উম্মতর জমিন দিল খান মুর্দা বানাইলায়, শরীরের মধ্যে বিভিন্ন ক্ষতিকারক বস্তুকে দেখা দিলায়, আমি আল্লাহ মদ পান করা জমিনও হারাম করিয়া দিলাম। তোমার উম্মত রে কইও আজ থেকে আর জমিন মদ পান করতা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মদিনাতুল মুনাওয়ারাত নসিহতের মাধ্যমে যখন আয়াতে কারিমা পড়িয়া শুনাইয়া সাহাবায়ে কেরাম করে সম্বোধন করিয়া নসিহত করেন, আদি ডরর মুসলমান সাহাবায়ে কেরাম হলে দৌড় মারিয়া মসজিদে নববীর থেকে বারণ মদিনার বাজারের মধ্যে দৌড় মারিয়া যায় ফ্যাক্টরি লাগান ফ্যাক্টরি পর্যন্ত যত মানুষের দোকান আসলো, যত মানুষের মোটর ফ্যাক্টরি আসলো রে ভাই, এক কাতরা মদ খেররে এমনি দেই নাই, হাদিয়া পর্যন্ত দেই নাই, গোটা মদিনার বাজারের মধ্যে পাঙ্গিয়া চুরমার করিয়া দিছ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন এই পর্যন্ত মোটর ফ্যাক্টরি ভাঙ্গা হইছে, বুঝা গেছে মোটর আপনার জমিন মদিনার জমিনের মধ্যে মোটর ফ্ল্যাট নামক বস্তু রূপান্তরিত হইছে। আউযুবিল্লাহ। চাইলে তো বার্তা আসলো আমরা হইলো কইলা অনেক কাম করলে করে আল্লাহ হস্তে দিলাই কই না নিওলা আল্লাহ শরীয়তের মাসলা হইলো ব্যাংক যদি কোনো মানুষের টেকাত হয় ব্যাংক আমরা এই ব্যাংক টেকাত হইনি তো আর বাদে একু জমে না নিফা দিলে ইন্টারেস্ট হইল আপনারা ইন্টারেস্টের পয়সা আপনি খেয়রে কোন মিসকিন দেও আপনি সওয়াবন নিয়তে দান করতে পারতা না। মিসকিন দে আমার ভাই সব মিসকিন দেও সওয়াবন নিয়তে দান করতে পারতা না, আনামাতিয়া তারা তো দিলেইতা। আর যদি সওয়াবন নিয়তে দিতে কোনো হইব যাই নাই, এতটুকু শরীয়ত হারাম। কিন্তু আমরা এই জমানা যদি সারা মেসা বলে ছিললে এখন মত খাইও না ফালাই দেও ফালাইবে এবার না কোনো সুরত বা থই না কোনো লাইনে যদি বেশি আর টেকা গুনতা না যায়। আমরা তো সিস্টেম খালি খাচ্ছি মারা ও সিস্টেম খালি। কিন্তু মদ খাইও না মুসলমান, মদ খাওয়া হারাম, টোটালি হারাম, হালাল নাই। মদ খাইয়া মসজিদের বিতাইছ তো আমরা সমাজলা হইছে আমি প্রায় জলসাত হই যে এই সমাজের মানুষের মদকুর মানুষের মসজিদে জায়গা দিলায়, কিন্তু সুদকুর মানুষের মসজিদে জায়গা দিলায়, মগর মদকুর মানুষের মসজিদে জায়গা দেয় না। ও আমার ভাই যারো কোয়া তা জিকার করো কোয়া মদর গুনার কি সুদর গুণা বড়, মদর গুনার কি সুদর গুণা বড়। সুদ কোনো মুসলমান 1 টাকা খাইলে তার মার লগে 35 বার দিনা করার সমতুল্য কোনো হইব। হোক আলহামদুলিল্লাহ। কার লগে? জনম দুঃখিনী মার লগে কোন রাওয়ায়াত কইতরা 70 বার 35 নাকি 70 বার। তখন আমরা চিন্তা করুক সালাম ফিরাইয়া
আমরা ইমাম হকলোর হালত হলা আসসালামু আলাইকুম শুকুর আসসালামু আলাইকুম মতকুর অবস্থা হয়ে গেছে এখন ডাইনেবার ওতার লাগি এখন কোন দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমার উম্মত হল দে মুসলমানের জীবনত তিন আমল পাওয়া যাইব রা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবা সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল করলে আপনার উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা বিশ্ব নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান যে মুসলমানের জমিন হালাল খাইবাই হালাল রিজিক করে ব্যবস্থা জমিন করবাই হালাল টাকা পয়সা জমিন তো দৌলতর মালিক হইবাই হালাল লাইনে জমিনের মধ্যে ইনকাম করবাই অতজন মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ হালাল খাওয়া হালাল যত মুসলমানে খাইবাই চাহে মাংস হোক আর শাক হোক পৃথিবীর যে খাবারগুলো হালাল হালাল তরিকায় উপার্জন করিয়া খাওয়া ই মুসলমান জান্নাত হইতে পারবো অন্য রায় তো বিশ্ব নবী ফরমায় কোন মুসলমান এক লোকমা পরিমাণ যদি জমিনের মধ্যে হারাম খাইলায় আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোন নেক দোয়া এই মুসলমানের কোন নেক ইবাদত এই মুসলমানের কোন নেক আমল আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না মুফাসসিরিন কেরাম ওগলে ফরমায় এই 40 দিনের ভিতরে যদি হারাম খানেওয়ালা মানুষ জমিনের মধ্যে মারা যায় গিয়া আল্লাহ তার কবর জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আমরা মুহল্লাত আমরা হামসায়াত ইমাম হতো এটা খতম হয়নি আপনারা মেসাবে খতম দাওয়াত দেননি বেজান দাওয়াত দেন মেসাবে দোয়া করেন না জুম্মা বারেও দোয়া করেন রোজা মাসেও দোয়া করেন ঈদের দিনও দোয়া করেন খবরের দ্বারও গিয়াও দোয়া করেন কিন্তু দোয়া খাম হয়নি সেনে মেসাবে দার করো টিফিন খাইতরা সুদকুরোর করো মেসাবে মতকুরো করো টিফিন খাইতরা আর সুদকুরো করো টিফিন দেখা কুলার বাদে খাই টপ টপাইয়া তেল করে মেসাবে वाह क्या बात है आज का तो खाना बहुत अच्छा है पेट भर कर खाना ओ तो सोलेर खा खार কিদা মুল্লা বেটা ও হারাম লাগি আমরার ফেটিতে এখন বেকার হই গেছে আমরার ফেট অরিজিনাল বেকার লাগি এখন আমরা দোয়া কবুল হয় না নবীজি ফরমায় মা বাবার দোয়া আওলাদের হক কবুল আর আওলাদের দোয়া মা বাবার হক কবুল বাট আপনি আপনার ফুয়ার লাগি দোয়া করলে খামো লাগেনি তুই না খেলে কেনে আপনার পেটো হারাম তার পেটো হারাম আপনার পেটো হারাম তার পেটো হারাম দোয়া খাম দেন না নাই হালাল খানেওয়ালা মানুষে যদি দং করিয়া তার আওলাদরে যেখান হয় রাওয়ায়ে তো বিশ্ব নবী ফরমায়েন হাদিস শরীফের মধ্যে এই দোয়া আল্লাহ 100 কবুল করেন হোক সুবহানাল্লাহ আপনি আপনার যদি পেটো হালাল থাকে আপনি রিয়েলিটি হিসাবে যদি হালাল খানেওয়ালা হই তে আপনি দং করিয়া আপনার ফুয়ারে এখন খুব কইকেন আল্লাহ কবুল করিলেন সুবহানাল্লাহ হইজান এখন কবুল হয় না কেন আপনি প্রায় সময় গুছা করি আমরা মা বনিতে হুনিতে হলো টাকা হড্ডা আল্লাহর মুরগিও তোরে দেখে না কই না বেজান মুরগি দেখেন কেন বেটির দোয়া কবুল হল না গিয়া যদি হালাল হইতো তে ইউ দেখলা মানে আপনারা আমি হুনা গফরি আর কতটুকু সঠিক আর কতটুকু মিথ্যা জানি আর না করিমগঞ্জ বাইপাসও গিয়া ফুয়ামারা এখন আছে বুঝলানি ফুয়ামারা ব্রিজ এখান থেকে শুননি ও ব্রিজ আগে নৌকা চলতো ব্রিজ আসলো না বেটিয়ে ফুয়া গুলো ইয়া আর এক ফুয়া বেটি আর হতে বেমরাই না নিগাই নৌকা দুটার বাদে খুব বেমরা সহ্য করতে পারেন না বেটিয়ে কইলো ও আল্লাহ টাটা হড্ডা যদি একবার খালি চিল্লাস তো না ফলাইনি ওখান কইছিল জায়গাত নৌকা খাড়া রইছে আর লড়িছে না ততক্ষণ পর্যন্ত ফুয়া পানি ফলাইছে না বেটিয়ে কত সময় পর্যন্ত নৌকা জায়গাটা কি তুলিছে না হোক আলহামদুলিল্লাহ বুঝাইছনি মার কথা ওখানোর খাওয়া ও এয়ারপোর্ট থেকে দেখা ওখানোর নাম হইছে ফুয়া মারা কিতা মারা ফুরি মারা নাই ফুয়া মারা এর লাগি প্রত্যেকজন মানুষের দায়িত্ব আমাদের হালাল আমরা সমাজে হইতাম হারমোনি পাই মানতুন না কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এক লোকমা পরিমাণ কোন মুসলমানে যদি জমিন হারাম খাও 40 দিন পর্যন্ত তোমার কোন নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সুদকুর মানুষ যখন মারা যায় দুনিয়ার মানুষে কুশল দেওয়ায় জনতার নামাজ পড়াইয়া যখন খাফন দিবেষ্টন করিয়া আল্লাহর বান্দারে যখন কবর হাওলা করিয়া তুইয়াই দেওয়া মানুষে 40 কদম যাওয়ার বাদে
নেকির আর মুনকির যখন তার কবরের মধ্যে সওয়াল করার লাগি তশরিফ আনন্দ দেওয়াই কোন সওয়াল আর জবাব না করিয়া আল্লাহ এই সুদকুর মানুষের কবর ওখানে আপনার রক্তর দরিয়া পরিণত করিয়া দিলায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যতদিন পর্যন্ত কিয়ামত হইছে না ততদিন পর্যন্ত রক্তর দরিয়ার ভিতরে হাতার খাটিব। যখন সাঁতার খাটিতে খাটিতে গিয়া সুদকুর মানুষ একটা কিনারা লওয়ার চেষ্টা করব, ওই সময় একজন ফরিস্তা আপনার ফিশারির কোনার তাকিয়া সাগরের দরিয়ার কিনার তাকিয়া বড় পাথর দিয়া সুদকুরের মাথার মধ্যে নিক্ষেপ করবা। নিক্ষেপ করার লগে লগে মাথা ভাঙ্গিয়া চুরমার আপনার টুকরা টুকরোই দিব গিয়া আল্লাহ আবার সুদকুরের মাথা ঘুরে বালা করিয়া দিবারে ভাই। আবার যখন সুদকুর মানুষের রক্তর দরিয়া সাঁতার খাটিতে খাটিতে অন্য কিনারার মধ্যে লওয়ার চেষ্টা করব, বিশ্ব নবী ফরমান সেই ব্যবহার ফরিস্তায় তার লগে করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম রে জিকার হয়, জিবরাইল আলাইহিস সালাম রক্তর দরিয়ার ভিতরে আমার কোন উম্মত রে আল্লাহ নিক্ষেপ করলা? হযরত জিবরাইল আমিনে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যত মানুষে জমিনের মধ্যে মানুষের রক্ত চুষিয়া জমিনও খাইছে, অর্থাৎ বিভিন্ন লাইনে সুদ জমিনও খাইছে, জমিন বন্ধক রাখিয়া রক্ত চুষিয়া খাইছে, সুপারির বাগান বন্ধক রাখিয়া রক্ত চুষিয়া খাইছে, বিভিন্ন লাইনে ইন্টারেস্টের ব্যবসা হল জমিনও করেছে। এই সমস্ত গুনার কারণে, সুদ নামক গুনার কারণে আল্লাহ তারে রক্তর দরিয়া হাতার খাটাইবা। সুদকুর মানুষরে এই সমাজটা কি আপনি বর্জন করতে হইলে আমার ডিসিশন একটা, আমার ব্যক্তিগত ওয়াজ একটা, যে সুদকুর সমাজটাকে যদি কমাইতে হয় তো পয়লা সুদকুরের জনতা বয়কট করুক। সুদকুরের জনতা বয়কট করুক বলে কিনা এই হামসায়া খাজি ডহর পার্ট 2 কিনো যদি কোনো সুদকুর মারা যায় তো সরাসরি এদিন ই মহল্লা সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল বলে মেসাবরে এদিন বাড়ি দিলাম আপনি দেখবা গিয়া খাইলাই বাইজার আইবা না, আমরা ফোন করলে আইবা বলে এখানে খাম আছে। 2 নম্বরে গাঁৱত যত বালা মানুষ আছেন, দাড়ি ভাগনা মুরব্বী অকল আছেন, তালেবা অকল আছেন, মেসাব অকল আছেন, আপনারাও বা একটু কষ্ট করি আইবা দিয়ে আইবা না হরি যা কুয়া। যে সময় জনতার মসজিদ রে সুদকুটে জনতার মাঠও নিবা, নিশ্চয় এলাকার বাইরা মানুষ আইবা না, খালি এলাকার মানুষ থাকবা, বাইরা মানুষ আইবা, আইয়া দেখতে দেখবা কিনো কোনো মেসাব অকল নাই, দাড়ি ভাগনা নাই, তালেবা অকল নাই, তে সোয়াল ওখান করবা নানি এইগুর জনতা খে ফড়াইতো মেসাব অকল নাই খেলে ওখান মানুষ জিজ্ঞাসা করবা নানি, ও সুজা ওয়াজ করবা হেতের জনতা হেতি ওড়াইব, হেতের জনতা হেতি কেন হেতে জন্য সুদ খায়, হেতিও সুদ খায়। আর আমরা এই ডিসিশন হইল সুদকুরের জনতা সুদকুরে ওড়াইতো, তো এক সুদকুরের জনতা আপনারা বয়কট করো কোয়া। আল্লাহ কি কসম হইয়া হইয়া কিয়ামত পর্যন্ত ই হামসায়াত সুদ খাইবার লাগি কোন মানুষ টুকাইয়া হইবানি, তুই না কেন হইবানি। এখন মাতুলি ফয়সালা করতে হে, যে সেক্রেটারি ফয়সালা করতে হে তোলা, যে প্রেসিডেন্টে ফয়সালা করতে তাই নি ওলা রুম বাসিলে কমল খালি। নতুবা শরীয়তের হুকুম হইলে আপনি নফরত করতা, গিন্না করতা। আপনি যখন এক মানুষের সুদ খায় গুনাহ করে, শরীয়তের মাসলা হইল বুঝাইতা, বুঝাইয়া যদি হয় না আট ইউজ করতা। লাগে আমি জাবির হুসাইন মাঝে ওয়াদো হই যেন কোরআন হাদিস হয় না আট আটাইও বলে কিতা করতাম বলে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল সুজাওয়া। এই দুই প্রসেসিং কে যখন এই সমাজটা কিয়া এই কুপ্রথা যাইতো না, শরীয়ত বিরোধী কার্যকলাপ যাইতো না, ড্রাগস নামক নাফরমানি যাইতো না, অবৈধ ট্যাবলেটের ব্যবসা যাইতো না, অবৈধ সুতোর ব্যবসা হতো না, অবৈধ মদ পান করানোওয়ালা ক্ষমতা নাই, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার গেম খেলনেওয়ালা এই সমস্ত যুব সমাজ তখন হতো না, তখন সুজাওয়াত 2 নম্বর প্রসেসিং 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, মসজিদের উঠানো আনো, কাপড় লাগাও, খালি লঙ্গি ওখান শরীর রাখা, আর 11টা ভাই জুন লোয়ার খালি হেট হইয়া বাইরাও সারা গাঁওর সামনে, ওই কমতে কমতে 1 মাস ফিট ওখানে তাইব না মাত্রই না। আমরা সমাজে দূরা আছে এখান দূরা নাই, তাও মুরব্বী হইতে পারবা। আগে কোনো ফুয়া কোনো ফুড়ি বাগাই আনিলে মসজিদ থাকি ফয়সালা হইতো, ফুয়া ফুড়িয়ে উঠানো আনো, মসজিদও আনো, এর বাদে দিকার উচার করিয়া হইতা দূরা মারো, কিতা মারো। আর এখন নিচে গিয়া কিতা খাট্টা হালা বিয়া টিয়া দিলাম ওখান না কিতার লাগি হয় এখন দেন ফয়সালা করতে এই নুথলা না হয় থান বেটি তাই বাগাই আনছু
না তাহলে ভুলি গেছেন না ভয় আছে তখন বিষাক্ত এর লাগে হালাও বাদ বা দিলা জুয়া লাগে ইয়া জুয়া লাগানি তো সুজা আম পাত্তা লেবরির ফুল আর আব্দুল সত্তারের সকিনা সাত ফুল না সমাজটা কি দুর্নীতি আজকে দেখলাম গতকালকে মোবাইলও প্রশাসনে ড্রাগস মদ আমার কথা আজকের গফ করি আমি বাইপাসে তম লইছি আখতা বলে রে এখানে আইছে ইয়া সাদা এলটো দেখছে আমি আগে বাদ এইবার অফিসে গাই থেকে মোবাইল দাও ওইলো কি তো क्या हुआ सर চেক करना तो চেক মোবাইল কিস ले लिया বলে আমার শখ আছে আমরা ইনফরমেশন আইছে সাদা এখানে এলটো বললাম তো সাদা এলটো লাইন ওখান চলে নি খালি বাক্কা তর্ক হইলে বেজার হইবা না খারাপ পাইবা না আপনার সেন্টিমেন্ট ধরছে আপনার বুধ হইয়া তবে ইনফরমেশন হইলে ইনফরমেশন সাদা ওখান দি খালি তাহলে চিন্তা করো কোয়া পরে আমি ওখান বুঝলাম এই সমাজও খালি আমরা লাহান বহুত বেটাই না সইন মাথা থগিও আছে তো কিও আছে অবৈধ কারবার করেন না হে কারবার করিয়া বেড়া করে লাগাইছে আমরা রে এখন আমরা আগোসিত বইয়া দেই যে মানেও না তো যেইতো খানো এর লাগে খাজিদুর মানুষরে আমার একটা ওয়াজ ড্রাগস খানেওয়ালা মদ খানেওয়ালা সুদ খানেওয়ালা কোনো মানুষ মরলে হামসায়ার কবরস্থান ওই কোথাও করতাম না ইনশাআল্লাহ এর জন্য কই না বুঝাইলাম না আমি কিছু হ্যাঁ আপনারা বুঝাই বেজার হয়ে গেলা এই ডিসিশন যদি আপনারা নেন না সুদ বন্ধ করতে পারবেন ড্রাগস বন্ধ করতে পারবেন ড্রাগস কি শরীয়ত বিরোধী সমাজ বিরোধী দেশ বিরোধী বলা নি হলো ড্রাগস সমাজ বিরোধী দেশ বিরোধী জাতি বিরোধী ইসলাম বিরোধী সব বিরোধী আমরা কি অ্যাকসেপ্ট করতাম না ডাইরেক্ট রিজেক্ট করতাম বলেন রিজেক্ট হইতো রিজেক্ট করতাম কিনা জনজানা কিতা না জনজানা ও সুজাওয়াত হেতের জনজা হেতি কেন হেতে সুদ কা হেতিও খায় সুজাওয়াত ইসলামের হুকুম হলো সুর মরলে সুরের জনজা সুরে ঘোরাইতো মেশাবে না মদকুর মরলে মধুরীর জনজা মধুরী ঘোরাইতো আইয়ুকা এসে 500 টাকা হইয়া কি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা সুদের খালি কি আসলে আচ্ছা হলে আল্লাহ হযরত খারাপ পাইবা না ও 500 টাকা এখানে কাট ফার হই যায় কিন্তু সব দোয়া কিন্তু মাটির নিচে জান না উঠে রইছে দোয়া খানো রইছে উফ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله رب العالمين বলেন আমার বান্দা ওখত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ও আমার গোলাম আর বান্দা হল আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য হালাল করিয়া দিলাম আর সুদের ব্যবসার জন্য চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিলাম সুবহানাল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে জানাইয়া দেন সুদ হলো একটা বস্তু যে সুদে মানুষের ধন দৌলত কোনোদিন বৃদ্ধি করে না ধন দৌলতরে তোমার মধ্যে কমাইয়া দিলায় সুদের সমাজের মধ্যে মানুষের যত ধনী তা হোক যত কোটিপতি তা হোক সুদ নামক বস্তু ব্যবহার করার কারণে মানুষের ধন দৌলত কোনোদিন বৃদ্ধি হয় না আর সাদাকাত করলে ব্যবসা বাণিজ্য করলে আমি আল্লাহ তাআলা মানুষের ধন দৌলতরে জমিন বৃদ্ধি করিয়া দেই সুবহানাল্লাহ সুদ বাদ দেখবা সমাজটাকে সুদ হরাক আল্লাহ কেউ আসতে আই সুদে আমরা সমাজ তছনছ হইয়া আছে কিতা বুঝেন আমি আপনারা জিকার করিয়া মাইন্ড করবা না কোন মানুষে যদি কয় আপনারে আপনার আপন মা নাই আপনার হাতন মান লগে আপনি দিনা করতে মানবানি কোন মানুষে যদি 5000 টাকা দেয় কোটি টাকা দেয় আপনি ইমানদার হইন নামাজি হইন যে আপনার 1 কোটি টাকা দিলাম তোর মারে কি একটু অবৈধ অবস্থায় দিনা করিস না খালি টাচ করবানি দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবী ফরমায় কোন মানুষ যদি 1 টাকা জমিন সুদ খাইলায় ইগে তার জনম দুঃখিনী মায়ের লগে 35 বার দিনা করিয়া যতক্ষণ গুণ হইব
এর তাকি আর মারাত্মক জন্য গুনাহ হইব। নাউযুবিল্লাহ। আমরা সুদ বন্ধ করা লাগবো, সুদ বন্ধ করা লাগবো। আমার এই হামসায়ার মুরব্বী আপনার খেদমত আর খমাইয়া খাকুয়া, খম খাকুয়া মগর হালাল খাকুয়া, খম খাকুয়া মাংস না খাইয়া শান্তি ভাত খাকুয়া মগর হালাল খাকুয়া। কিয়ামতের দিন হইতে হবে আল্লাহ গরিবের দিন থেকে খাটাইছি, তোমার হবিবে যারা গরিবের দিন থেকে খাটাইয়া গেছই, হারাম জীবনে প্রশ্রয় দিছই না। ও নবীর আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, আল্লাহ গরিবের দিন থেকে খাটাইছি মগর হারাম এক লোকমা খাইছি না। আল্লাহ কি কসম খাইয়া কইয়া ও আমলের বাসে আল্লাহ মাফ করিয়া আপনার জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। তোমরা খেয়ে হুনতো আর খারে আপনি হুনাই তো আমি উনতে মাথিয়া গিয়ার গিয়া হয়তো আগামী বছর আর ইনো দাওয়াত দিতে হবে রিকোয়ার দিস না। আর হকমা তো আম মুখ বেদার গরম বাতে তুতে হবে যান। হ্যাঁ আই খালি যেন হক ইনো কোনো মানুষ যায় না। কোন মসজিদ উবাইয়া যদি কোনো বালা মানুষে মুরব্বী কোনো মানুষে যদি বালা মারতে খান মারতে দেখো গাওরা 90% মানুষের ফাটাও বাধ্য পাইতে এই ছাগল মাথার পুরো এফেক্ট আছে ওখান হইল নাই। আর হিগে যদি আরো কিছু হয় না ঠিক আছে তো হকমাত মাতনাওয়ালা মানুষের সমাজও লাগান লাগে। আমার ওয়াজ ফয়লা সাবজেক্ট আপনাদের কাছে আপনারা সুদ আইসতা কি সমাজটা কি পর্যন্ত করতাম ইনশাআল্লাহ। বন্দনা না যাত বন্দনা আছে, যাত বন্দনা আছে বেঠান বাড়ুয়া না যাত বেঠান বাড়ুয়া বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বেটিন তোর জিম্মাদার বেঠান বানাইছে। আর এখন কুল জিম্মাদার বেটিন, এখন কুল জিম্মাদার বেটিন অর্থাৎ বেঠান বাড়ুয়া আর বেটি শিমলির ভুল। আমরা এই সমাজে লজ্জা বলতে নাই, শরম নাই। জামাই শিলচারটাকে হারিয়া নিয়া দিলে ইকান পছন্দ है তাই নো মেশো থামাই বাকিয়া ফ্লিপকার্ট हमें हो ये तो मेरे लिए परफेक्ट है। ऑनलाइन ऑर्डर क्यों थोड़ा एकदम बस আনিয়া দেখুন ওয়াল দোকান থেকে আরো থোড়া বানাইছে হাসান এর লাগি জামাই বেটিন তোর বাড়ুয়া বলতা না জামাই বলতা ভাই তুই না জানি প্রকৃত স্বামী বলতা না বাড়ুয়া বলতা। এ আল্লাহ বেটিন থেকে কি আওয়াজ হচ্ছে এরা টরাইয়া মাত্রা না ঠান্ডা বাত খাইছে না। ইনশাআল্লাহ আমরা চাইলে সমাজ বদলাইতাম ভালো লাগবে ইনশাআল্লাহ। এক নম্বর কইছিলাম আপনারা সুদকুর যদি সমাজে কমাইতে হইতে কিতাব বয়কট করতা, জনতা বয়কট এক জনতা। আমি অনেক কসম খাইয়ার আপনারা মসজিদের বারিন্দাত কইয়া আমার শহীদ মৌলানা শহীদ আহমদ ভাই দারোগা আপনারা সাক্ষী রেখিয়া হইয়ার এক জনতা বয়কট করিয়া দেখুন ই অঞ্চল ফার্স্ট ব্যাটারি টর্চ মারিয়া কিয়ামত পর্যন্ত সুদ খানেওয়ালা হইতার ইনশাআল্লাহ হইবা না রে বাবা রে হামসায়া বড় বড়। এর লাগি তো শরীয়তের অধিকার কোয়া শরীয়তের বিচার হইল যে মানুষে কোরআন হাদিস মানে না দিন মানে না এগুলো বয়কট করতা এক গলি করতা। এখন এক গলি সে করতো কোন মেম্বার উবাইয়া মসজিদের বারিন্দা তুবাইয়া আপনারা কইলা দম লইবা অমুকে ওটা করে আমরা সমাজটা কি তারে বয়কট করলাম ওলা না বয়কট খারে হয় এখন পূজা লাগবো কইলা মানলাম করলাম ইকে বাদর দিন দুই গরু দেখতে উঠাইলো কইলো ভাই সাহেব ইবা কি হাইল মাতান কুতাওয়াত সিনার হাড্ডি আছে ও দেখুন তেও না বইয়া কইলা ওকু বয়কট ওকুন দেখবা তার বাড়ি সে আর ওকু খালি গড়া গড়া ফুটলা। এর লাগি এখন শরীয়তের বিচার নাই। আর শরীয়তের বিচার নাই করিয়া সমাজও বেহায়াপনা উলঙ্গপনা বেশ বাড়িছে। শরীয়তের হুকুম হইল আইজি সমাজও দিনা আম হই গেছে, দিনা আম হইছে সমাজও। মিশকাত শরীফ হাদিস বিশ্ব নবী ফরমায় তোমার ছেলে আর মেয়ের 12 বছর হইলে বিয়া দাও, তোমার ছেলে আর মেয়ের 12 বছর হইলে বিয়া দাও। কিন্তু আমরা কিতা কই না কেবল না রইছে কিতা আপনারা শিক্ষার মাঝে না কই না কই না আপনারা না রইছে। আমি জিকার করি আর 12 বছর হইকে লাইন মারা জানেন ও গুনো মা তার কথা ইনস্টাগ্রামে দিতা বিকিস মারে। আজকে আমার বোন আমার ভাইতে দিনা তো মুক্ত হইছে, দিনা করতে বাধ্য কিন্তু বিয়া করতে আপনি তারে দিকার কর বাবা বিয়া করছতি না হুজুর তা বহুত বাদে ঘুরে খেনে ঘুরে এখনো ফিউচার বানাইতা পারছি তার ফিউচার লইয়া চিন্তা করে অথচ দিনা করে কিবার চিন্তা নাই। এর লাগি আমার যুব সমাজ ভাইয়াই তোমার তানোর ফাউতুরি ওখান কইমু তুমি যেন সমাজও নিজরে দিন লইয়া পরিচয় দাও। আজকে এনআইটি ইকে নমাজ পড়ি লিতরা ইথায় উমেশ চল লিতরা অথচ দেখে মাতিছে এনআইটি কিয়া
এডমিশন পরীক্ষা দিতে পারবো মাতো না হ্যাঁ ওদেরকে মাতিল এনআইটির ভিতরে নামাজ পড়িয়া জঙ্গিবাদ সন্ত্রাসিতা জঙ্গি বুঝন কিতা এই ডোনাল্ড এগুতে জঙ্গি বুঝন কিতা এই নামাজ পড়লে যদি মানুষ জঙ্গিবাদ হয় আরে আমরা তো নামাজও নামাজ যে নামাজ ইমামে আল্লাহু আকবার হইলে পিছনে 20 লক্ষ কোটি মানুষ থাকলেও একদম নীরবতা সাইলেন্স মুডওয়াই আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দই যদি তোমাদের বিশ্বাস না ডনা হল তে পৃথিবীর সবচাইতে কিবলা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ বছর 70 লক্ষের বেশি হুজ্জাজিনে কেরাম নামাজ আদায় করেন দেখিও যখন খানায়ে কাবার ইমামে আল্লাহু আকবার হই পৃথিবীর কোনায় কোনায় তাকিয়া পৃথিবীর কোনায় কোনায় তাকিয়া মুসলমান জাতীয় হয়ে গিয়া এক ইমামুর আল্লাহু আকবার হইয়া ফেরেশতার মতো সফ দাঁড়ান হও ঠিক কিনা ভাই জোরে বলেন ঠিক কিনা তোমরা চ্যালেঞ্জ দিয়া আমি যাবো হুসাইনে তোমরা যেন মারলে জঙ্গিবাদ হও সন্ত্রাসবাদ হও দেখাইয়া দিতে পারবাই যে তোমরা খালি 12 তর যত তোমরা জাতি আছে ওটা হাত গুলিয়ে খানো করিয়া খানো ভাড়া করতে শান্তিতে ভাতাই ইনশাআল্লাহ ভাতাই কিন্তু আমার ধর্ম সেই ধর্ম ইনশাআল্লাহ আইজো যদি শিলচর টাউন মসজিদের ইমামে ইটখোলার জামে মসজিদের ইমাম সাহেব গনিয়ালার ইমাম সাহেব যদি লক্ষ মুসলমানের সামনে উবাইয়া আল্লাহু আকবার বল দুহরন নামাজ কোটি মুসলমানে একদম নীরবতা কোনো মানুষের কষ্ট দিত না কোনো জাতিরে কষ্ট দিত না কোনো জাতিরে কোনো দুর্বলতা ভাবত না আল্লাহু আকবার হইয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকাইতে রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিতাব বুঝো খালি জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ হ্যাঁ ওদের বেটা হইলো বাঘ নাই কো ভালো মিকরিয়াকে ভালো বাফে না হুতে সুঙ্গা বড়ি মুঠে আর গফ দেবান গালে আফের গালে হ্যাঁ বাঘ আসেনি বালা প্রিয়া নাই স্কুলের বারিন্দা থুইয়া কি एग्जाम দিত আরে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ মারাও সব কুরিয়া খানা কাবা বাইত কাও যেখানে থাইল্যান্ডের মুসলমান আছে আফ্রিকার মুসলমান আছে সৌদি আরবের মুসলমান ভারতের মুসলমান সিলেটি ভাষা আরবি ভাষা কানাডা ভাষা হিন্দি ভাষা ফার্সি ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা প্রত্যেকটা ভাষা মুসলমান জাতি আছে এক ইমাম আল্লাহু আকবার তকবীর লগে খেওর কোনো শব্দ নাই হাল্লা হুল্লি নাই সবাই আল্লাহু আকবার দিয়া তাহমিয়া বান্দে ও সুবহানাল্লাহ ও আকিদা দেখতে চাও তোমরা ইসলামের সুন্দর চাইতে বড় সুন্দর আর কি হতে তোমরা এখনো খাড়া করি দেখাও না আমরা পারবাই হনে গুঠা লইয়া হুত্তো থাকে হনে গুলে টইয়া হুত্তো থাকে হ্যাঁ লাগি ভাইয়াই অশান্তি সৃষ্টি করিয়া দেশকে অশান্ত করিয়া লাভ নাই নিজে ফেমাস হইতে বাইরে হইতে বহুত লাইন আছে লেন্টইয়া আটিলেও তো বাইরে বাইরে হ্যাঁ ইলা আরেক জাতিরে টার্গেট করবি আমি তো তোমার জীবনে টার্গেট করব এখানে টার্গেট করতাম কারণ আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই পৃথিবীর কোন জাতিরে টার্গেট করিয়া হতা হোক আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই পৃথিবীর কোন জাতিরে টার্গেট করিয়া হতা হোক ছোট করিয়া হতা হোক এটাই তো আমার ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ইসলামের সৌন্দর্য তোমার বাড়ির যদি পৃথিবীর কোন দুশমন হয় তোমার সামনে দিয়া যদি কোন অন্য ধর্ম কোন বইলেন তো যায় তোমার চৌকের হেফাজত করিয়া ও বলির সতীত্ব ইজ্জতের হেফাজত করিয়া তাইলে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও এটা তুমি মুসলমান ইমানি দায়িত্ব হও সুবহানাল্লাহ আর তুমি হো আমরা জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ আরে বাবা সংজ্ঞাটা বুঝাকে ক্লাস হবো হয় দিন এনআইটির বারিন্দাত বুঝা গিয়া বলে সংজ্ঞা বুঝিয়াতে আমার মাথা বেজার জানি আপনারা আমরা শুধু এখন এক ফ্যাশন হয়ে গেছে নামাজ পড়লেও কিতা নামাজ এটা ধর্মীয় কাজ আমরা নামাজে কোনোদিন হইছে আমরা কোনো আজ পর্যন্ত শিলচার কি ওটা হাসার দৃষ্টিক কোনো মুসলমানে কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্মাবলম্বী পাই দূরে নামাজ পড় হইছে দরকার নাই আমরা যেটা আল্লাহর ইবাদত হতো না বলেন আর আল্লাহ তো হইছে দুনিয়ার সারা মখলুকে যদি আল্লাহর ইবাদত করা বাকি নাই আল্লাহ ইত্তাকি রাই পর্যন্ত হতো না সুবহানাল্লাহ আর সারা দুনিয়ার মখলুকে যদি এক লোকে আল্লাহর ইবাদত ছাড়া জিন্দেগি হলেন আল্লাহ রাই পরিমাণ বাড়িতো না সুবহানাল্লাহ আমরা তো টেকা লাগলো কি তোমার দূরে হইতাম আল্লাহু আকবার ও তো টেকা লাগলো কি তার মানে ডাল মে কুছ কালা হয় হ্যাঁ তা খরিও না আমাদের বরাকলি শান্ত বরাকলি ফির আউলিয়া গান বরাকলি ওলিয়া বরাকলি উলামায়ে কেরাম বরাকলি এখানে আমরা অশান্তি চাই না আমরা
আমরা প্রত্যেকটা নানা জাতি নানা ভাষা নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমরা ওটা মনে করি হিন্দু আমার